আজ আপনাদেরকে নদিয়া, হুগলি ও বর্ধমান জেলার সঙ্গমস্থলে নদিয়া জেলার অন্তর্গত কলকাতা থেকে মাত্র ৩ ঘন্টা দূরত্বে এমন একটি স্থানের সন্ধান দেব, যেখানে হাতে একদিন বা দুদিন ছুটি থাকলেও গিয়ে অনায়াসে ঘুরে আসতে পারেন। নদিয়ার শান্তিপুর শহরের একদম পাশেই অবস্থিত এই স্থানে বছরের যে কোনো সময় এসে আপনার ছুটির দিনগুলি অনায়াসে কাটাতে পারেন। প্রকৃতির মাঝে নিরিবিলিতে পাখির আওয়াজ শুনে বা সামনে দিয়ে বয়ে যাওয়া নদীর কূলের সবুজ ঘাসেদের সঙ্গে কেটে যেতে পারে আপনার সূর্যাস্তের মুহূর্ত। যারা রিসর্টে না থেকে শুধুমাত্র ঘুরতে আসবেন, তাদের জন্য থাকবে সম্পূর্ণ তথ্য। সঙ্গেই হদিস দেব শান্তিপুরের তাঁতের শাড়ির তাঁতি গ্রামেরও। তাই এই ইউনিক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সপ্তাহের শেষ, আবারও এমন একটা দিন এলেই ঘরে আর মন বসে না, জানেন তো। আবার হাতেও মাত্র কখনো একদিন বা কখনো 2 দিন সময়। তাই এবার একদিনের ছুটি অর্থাৎ রবিবারে বাড়ির একদম কাছে বাংলার অন্যতম প্রাচীন শহর শান্তিপুরের উদ্দেশ্যে রওনা হলাম। যাবার পথে কখনো দেখলাম চাষিরা নতুন ধান রোপণে ব্যস্ত, আবার কোথাও কোথাও রাস্তার দুপাশে সবুজ কার্পেটের মতন ধান গাছে পরিপূর্ণ। কোথাও আবার সর্ষে ফুল তার কুচি সবুজ রং দিয়ে আমাদের চোখ যেন একদম জুড়িয়ে দিচ্ছে। এভাবেই NH12 পার করে শান্তিপুর শহরকে অতিক্রম করে প্রায় আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। ঠিক সেই সময় গ্রামে প্রবেশের মুখে যা দেখলাম তা বিশেষ করে আমাদের মা বোনেদের একদম আকৃষ্ট করবে। আপনারা খুব ভালো করে জানেন শান্তিপুর ফুলিয়া তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। আর যাবার পথে গ্রামের প্রায় প্রত্যেকটা বাড়িতেই সেই রকমই দেখলাম এবং আপনাদের জন্য একটু দাঁড়ালামও। আমরা যাবার পথে দাঁড়িয়েছি একটা বাড়িতে, যেখানে তাঁতের শাড়ি তৈরি হচ্ছে আর এখানে শুকনোর কাজ, মার দেওয়ার কাজটা চলছে। এখানে বিক্রি করা হয় তো সরাসরি ভাই? সরাসরি বিক্রিও হয়। আচ্ছা আচ্ছা, এখান থেকে সরাসরি বিক্রিও হয়। যদি আপনারা যাবার পথে পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কথা বলে দেখতেই পারেন। আমরা যেমন দেখছি, ও দেখছে এখানটা একটা শাড়ি। শাড়ি পছন্দ হলেও শেষ পর্যন্ত কিন্তু আর আমাদের কেনা হয়ে ওঠেনি। খানিকটা বিক্রেতার অনিচ্ছাও বলা যেতে পারে। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের আজকের গন্তব্য তরঙ্গিনী রিসর্টে। আর এই মুহূর্তে আমরা চলেছি এবার রিসর্টের দিকে। যে কয়েকটা রিসর্ট আমরা চেষ্টা করব কয়েকটা দেখবার। আর এর যেটা ইউএসপি সেটা হচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, আমার এই দিকটাতে সমস্ত রুমগুলো, রিসর্টের রুমগুলো, আর এদিকেই বয়ে গেছে গঙ্গা, হুগলি যেটা বলবেন। আর এখানে রয়েছে মাঠ এবং এখানটায় বিভিন্ন খেলার জায়গা থেকে শুরু করে বসা, আড্ডা মারার জন্য খুব ভালো। বর্তমানে শীতকাল, এই সময়ের জন্য কিন্তু এই জায়গাটা অন্যতম এবং রুমে বসেই কিন্তু এই ভিউটা পাওয়া যাবে, যেটা আমরা উত্তরবঙ্গে গিয়ে রুম থেকে দেখতে চাই পাহাড় বা কাঞ্চনজঙ্ঘা। এখানে প্রত্যেকটা রুম কিন্তু রিভার ভিউ রুম। আমরা এখানে আছি কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট, ওখানে আছি বর্ধমান, ওখানে বর্ধমান, আর এই বরাবর এলে কিন্তু হুগলি, অর্থাৎ 3টি জেলার সমন্বয় কিন্তু ঘটেছে এইখানটাতেই। আর আমরা ঠিক কিন্তু সেই তার ত্রিবেণী সঙ্গম এক প্রকার বলতে গেলে কিন্তু বলা যেতে পারে, আমরা সেখানেই রয়েছি। চলুন এবার রিসর্টের নানা রকমের যে রুমগুলি আছে সেগুলি একবার দেখে নিই এবং তার ট্যারিফ সম্পর্কেও জেনে নিই।
তারপর আবারও ফিরে আসবো রিসোর্টের অন্যান্য অংশ দেখবার জন্য। আর এই মুহূর্তে আমরা আছি লাক্সারি কটেজে। যদি দেখা যায় এখানে একটা বেড রয়েছে আর দুটো বালিশ, এখানে একটা কুশান রয়েছে, এখানে রয়েছে দুটো চেয়ার, এখানে টেবিল রয়েছে। আর এখানে বসে কিন্তু রিভার ভিউটা খুব সুন্দরভাবে পাওয়া যেতে পারে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে একটা আয়না রয়েছে, এখানে দুটো লাইট রয়েছে, নিচ পুরোটা একদম টাইলস দেওয়া। এখানে টিভি রয়েছে, টিভিতে জানি না ওয়ার্কিং কন্ডিশন আছে কিনা। আজ কিন্তু আমরা এখানে থাকবো না, আমরা জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। সানডেও ছুটি পাইনি বলতে গেলে, জাস্ট কাল সকাল থেকে অফিস এবং বাড়ির কাছে। আমরা এটা সম্ভবত আমাদের রাস্তা লেগেছে 1.5 ঘন্টা টাইম। খাওয়া দাওয়া করবো, ঘুরবো, আপনাদের দেখাবো, চলে যাবো। আর নিচে ডেসক্রিপশানে এর রুম ট্যারিফ ডিটেলস প্লাস ডেসক্রিপশানে অন্যান্য রুম ট্যারিফ সমস্ত কিছু দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আর যেটা মিস করে গেছি, এখানে একটা ইলেকট্রিক কেটল দেওয়া আছে, এখানে একটা রয়েছে ছোটো ড্রয়ার মতন, এখানে জগও দেওয়া রয়েছে। আর এখানে একটা রয়েছে আয়না, ওপরে রয়েছে ফ্যান। এটাতে কিন্তু এসি দেখছি না, সম্ভবত এসি বসবে এটা নিশ্চয়ই। আর এবার আমরা দেখবো ওয়াশরুমের দিকটা। ওটা একদম বড় যথেষ্ট। এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, মানে কোমোড রয়েছে, মানে গিজার রয়েছে, একটা ট্রের মতন রয়েছে। নিচটা পুরো একদম টাইলস দেওয়া এবং কোনো দুর্গন্ধ নেই, একদম নতুন নতুন গন্ধ বার হচ্ছে। এটা পুরোপুরি নতুন, ওটাকে প্লাস্টিক কোনো ছাড়ানো হয়নি। এখানে একটা রয়েছে শাওয়ার। রুম থেকে বেরিয়েই কিন্তু এখানে বিশাল বড় একটা বারান্দা মতন রয়েছে, বা ব্যালকনি মতন বলতে পারেন আপনারা, কারণ নিচটা অনেকটা নিচু। আর এইখানে দাঁড়িয়েও কিন্তু সামনে এইভাবে দেখতে পাবেন ভাগীরথী নদী। এবং সন্ধ্যাবেলা এর যে ঠান্ডা হাওয়া গরমকালে এবং শীতকালে এখানে বসে রোদ পোহানো, সেটা কিন্তু অন্যতম। ভালো লাগছে? লাগছে, কোনটা ভালো লাগছে? সবই খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর, জায়গাটাও খুব সুন্দর। এক্স্যাক্টলি এই রুমটার নাম হচ্ছে নিহারিকা, রুম নাম্বার কিছু নেই, নিহারিকা। আর এর টাইপটা বলে দিচ্ছি, 2400 টাকা এটার রুম ভাড়া। আর এর সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, আর ওয়েলকাম ড্রিঙ্কও সঙ্গে থাকে, আর খাওয়া দাওয়াটা আলাদা। আর যদি পার ডে পার হেড হিসাবে হয় তাহলে কিন্তু সেই অর্থে কিন্তু এই রেট পড়বে 1700 টাকা করে। সবকটি রুম দেখানো সম্ভব ছিল না, সেটা করলে ব্লগের ডিউরেশন অনেকটা বড় হয়ে যাবে। সঙ্গে বেশ কিছু রুমে গেস্টও ছিল, তাই যে কটি দেখানো সম্ভব ছিল তার মধ্যে এটাও অন্যতম। আর এই রুমটি হলো লাক্সারি কুইন ডিলাক্স। আর এখানেও কিন্তু একটা বেড রয়েছে, দুজন কিন্তু এখানটা খুব ভালোভাবে, এবং যদি একটা বাচ্চা থাকে পসিবল। আর তার সঙ্গে এখানেও কিন্তু দুটো চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে, এখানে রয়েছে একটা জাগ ইলেকট্রিক্যাল কেটলি, আর এখানে রয়েছে একটা ছোট ওয়ার্ডরোব। এখানে কিন্তু টুকটাক একদিনের বোধহয় জামা কাপড় রাখা যেতে পারে, হ্যাঁ রাখা যেতে পারে। এখানে রয়েছে ড্রয়ার, এখানেও রয়েছে একটা বড় ড্রয়ার, এখানটায় চার্জিং পয়েন্ট রয়েছে, এসি রয়েছে, এখানে একটা ফ্যান রয়েছে, এখানেও একটা ফ্যান রয়েছে, আর এখানেও একটা ফ্যান রয়েছে, টিভি রয়েছে। তাছাড়া এইখানে কিন্তু সেম ভিউটা পাওয়া যাবে যেটা ওখানে দেখালাম, কিন্তু ওটার একটু ওপর দিকটাতে, এটা কিন্তু একদম পুরো মাটি বরাবর সমান। আর এই দিকটা রয়েছে ওয়াশরুমের এরিয়াটা, ওয়াশরুমটা দেখে নেবো। ওয়াশরুমে যাবার আগেও রয়েছে একটা আয়না, এখানে রয়েছে একটা বেসিন, আর এই হলো ওয়াশরুম। এখানেও কিন্তু কোমোড রয়েছে, একটা ফ্যান রয়েছে, ওখানে রয়েছে একটা গিজার, একটা বালতি, একটা মগ দেওয়া হয়েছে। আর যেটা ভালো একটা দিক, এটা খুব সেটা হচ্ছে একটা কিন্তু চপ্পল দেওয়া হয়েছে, এটা খুবই কাজের। আর এই পাশে কিন্তু একটা রয়েছে, কি বলবো, এখানটায় এয়ার আসবার জন্য একটা ছোট একটা জানলা রয়েছে। আর রয়েছে এখানে একটা ছোট আলনা, এখানে হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় এখানে রাখা যেতেই পারে। নিচটা পুরো টাইলস, বাথরুমটাতে আমি কোনো গন্ধ পাইনি, কিন্তু দুর্গন্ধ কিছুই পাইনি। আর এই হলো রুমটা। আর এই মুহূর্তে আমরা আছি সুপার ডিলাক্সে। সুপার ডিলাক্সে এখানেও একটা বেড রয়েছে, দুজন খুব ভালোভাবে, একটা বাচ্চা অবশ্য থাকতে পারে। আর এখানটায় কিন্তু চেয়ার নেই, এখানে দুটো টুল রয়েছে, ছোট্ট টি টেবিল মতন রয়েছে, ওখানে একটা টি টেবিল রয়েছে, ছোটো টেবিল বলতে পারে। আর এখানে একটা ইলেকট্রিক্যাল কেটলি,
জগ রয়েছে একটা, এখানে রয়েছে একটা লাইট, ফ্যান, এসি, টিভি রয়েছে, এদিকেও কিন্তু একটা ফ্যান রয়েছে। এখানটাতে আছে একটা ছোট্ট ওয়ার্ড্রব, বেশ আপনাদের একদিনে জিনিসপত্র ধরে যাবে খুব ভালোভাবেই। আর রয়েছে এখানে একটা হ্যাঙ্গার, আর এখানে একটা আয়না রয়েছে, এখানে একটা বোর্ড রয়েছে, চার্জিং পয়েন্ট, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে দুটো। মেঝেটা টাইলস দেওয়া। এই রুমটা কিন্তু আগে যে দুটো রুম দেখালাম তার থেকে তুলনামূলক একটু ছোট। আর তাছাড়া এখানে রয়েছে একটা ওয়াশরুম। এর যেটা বিশেষত্ব, এই রুমটায় রয়েছে একটা বাথটব, যেটা কিন্তু অন্যগুলোতে নেই, যার জন্য এটা সুপার ডিলাক্স। আর এখানে রয়েছে একটা গিজার, এখানে রয়েছে একটা বালতি, এখানে একটা মগ রয়েছে, এখানে কোমোড, বেসিন, আর রয়েছে একটা আয়না। আর এই রুমটার রেট রয়েছে 2600। রুম নাম্বারটা আপনাকে দেখিয়ে দিলাম, রুমের নামটা। এখান থেকেও কিন্তু সেম ভিউটাই পাওয়া যাবে, যেটা রিভার ভিউ। চলুন এবার একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক, তারপর এখানকার অন্যান্য রুমের ট্যারিফ বা আরও বিস্তারিত তথ্য জেনে নেব এখানকারই স্টাফদের থেকে। লাঞ্চে আমরা বলেছিলাম একটা চিকেন থালি, আর তার সঙ্গে একটা কম্বো, স্পেশাল কম্বো, অনেক চায়না থেকে এসছে, তাই তো? আচ্ছা, চিকেন থালিতে কি কি আছে একবার দেখিনি। এখানে রাইস রয়েছে, লেবু, পেঁয়াজ, লঙ্কা, পাঁপড়, আলু ভাজা, ডাল, একটা শুক্তো, চিকেন রয়েছে 1 পিস, 2 পিস, 3 পিস, চাটনি, দই। এটার দাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এটার দামও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে নুডলস, এটা কি গো? চিকেন মাঞ্চুরিয়ান, আর এটা ললিপপ। এই হলো আজকে আমাদের 2 রকমের খাবার আমরা খাবো। এখনো পর্যন্ত ডাল খেয়েছি, শুক্তোটা এখন ট্রাই করিনি। যেটা প্লাস পয়েন্ট এখানকার, না বললেই নয়, সত্যি বলতে কি এখানে বসে না খাবারের স্বাদ আরও বেড়ে যাবে যদি এই ভিউটা পাওয়া যায়। সত্যি পাওয়া যাচ্ছে। আমি ডালটা খেয়ে যেরকম বুঝেছি, আমি বলবো না যে খুব সুন্দর আহামরি মুখে লাগার মতন, বাড়ির মতন ঘরোয়া, ঠিকঠাক। আশা করি বাকিগুলোও সেরকমই হবে, ফ্রেশ, কোনো খারাপ কিছু নয়, যথেষ্ট ভালো, টেস্টি, বাড়ির মতন। তবে হ্যাঁ, যেটা সব থেকে বড় সেটা এই ভিউ। পাহাড়ে যেমন আমরা পাহাড় দেখতে দেখতে খাই ডাইনিংয়ে বসে, এখানে বসে এই নদী দেখতে দেখতে কিন্তু খাওয়ার মতন যে একটা পাওনা, এটা কিন্তু অ্যাড করা যেতে পারে। খাবারের দামগুলি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, পজ করে দেখে নিতে পারেন। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা ময়। এবার চলেছি এনাদের অর্গানিক ফার্মের দিকে। যেতে যেতে 2-একটা ইনফরমেশন দিয়ে রাখি। এই রিসর্ট কিন্তু পেট ফ্রেন্ডলি বা কাপল ফ্রেন্ডলি একদমই নয়। সুতরাং রেস্টুরেন্ট চত্বরে খাওয়া দাওয়ার জন্য এলেও ডে আউট বা নাইট স্টে কিন্তু এখানে কাপলরা করতে পারবেন না। আশা করব আগামী কয়েক মিনিটের জন্য কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন নেই, কারণটা নিজেরা একবার একটু মন দিয়ে শুনুন। সূর্য তখন প্রায় পাটে যাবার পথে, আকাশে সোনালি আভা, আমরা যাকে বলে থাকি গোল্ডেন মোমেন্ট। চোখের সামনে সবুজের সমাহার, আর ব্যাকগ্রাউন্ডে পাখির কলতান। সকাল বা বিকেলের সময়টা কি এইরকম থাকলে যথেষ্ট নয় আপনার সারা সপ্তাহের ওভারলোডের ন্যাচারাল ট্রিটমেন্টের জন্য?
আর দূরে যতটা চোখ যাচ্ছে ততটাই কিন্তু এখানে রয়েছে জমি, চাষের জমি, আর এদিকটাতে রয়েছে নদী, তাছাড়া কিন্তু আর কিছুই নেই। আরও একটি কথা বলতে তো ভুলে গেছি, এই মুহূর্তে যে অংশটি দেখছেন অর্থাৎ রিসোর্টের ভেতরের অংশে কিন্তু বুকিং না থাকলে সাধারণ পর্যটকদের অ্যালাউ করা হয় না। সেক্ষেত্রে পরবর্তীতে দেখাচ্ছি কোন অংশটুকু আপনারা বুকিং ছাড়াও আসতে পারবেন। বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে। চলুন এবার জেনে নেওয়া যাক যে যদি কেউ পার হেড পার ডে হিসেবে থাকে সেক্ষেত্রে কী ধরনের খাবার এবং পরিষেবা পাওয়া যেতে পারে। আমাদের হচ্ছে পার হেড পার ডে যদি হয় তাহলে আপনার ওয়েলকাম ড্রিঙ্কস পার হেড একটা করে জল, দুপুরে লাঞ্চ থাকবে, লাঞ্চে থাকবে আপনার ফিশ থালি, চিকেন থালি, ভেজ থালি, থালিতে থাকবে ভাত, ডাল, ঝুরঝুর আলু ভাজা, একটা সবজি, ভেজ নিলে পনির থাকবে, চাটনি পাঁপড় দই, ফিশ নিলে যে পাবদা নালে কাতলা, আর হচ্ছে চিকেন থালিতে 2 পিস চিকেন থাকবে, চাটনি পাঁপড় তোগুলো থাকছেই। আর সন্ধেবেলায় একটা স্ন্যাক্স দেওয়া হবে আপনার ভেজ নন ভেজ, ভেজে থাকবে ভেজ পকোড়া, পনির পকোড়া, আর নন ভেজে চিকেন পকোড়া। আর ডিনার তার সাথে স্ন্যাক্সের সাথে থাকবে আপনার চা কফি যেটা চাইবেন। আর ডিনারে পাবেন রুটি, ইন্ডিয়ানে পাবেন রুটি, চিকেন কষা, চিকেন ভর্তা, চিকেন বাটার মশলা, স্টিম রাইস, ডাল, ঝুরঝুর আলু ভাজা, চিকেন কষা। আর হচ্ছে চাইনিজের মধ্যে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, নুডলস, চিলি চিকেন, তারপরে যদি কেউ বলে এগ হবে। ব্রেকফাস্টে আপনার হচ্ছে অপশান আছে, পরের দিন সকালে 7টায় বেডটি দেওয়া হবে। তারপরে ব্রেকফাস্টে থাকবে লুচি, যে কোনো একটা সবজি, মানে আলুর তরকারি হতে পারে, আলুর দম হতে পারে, চানা মশলা, এক এক দিন এক এক রকম হয়, তার সাথে ডিম সিদ্ধ মিষ্টি, অথবা বেড বাটার, তার সাথে ডিম সিদ্ধ মিষ্টি। আর যারা ভাবছেন শুধু ঘুরতে বা খাওয়া দাওয়া করতে আসবেন তারা কিন্তু এই স্থানটুকুতে প্রবেশ করতে পারবেন। পরবর্তী কয়েক সেকেন্ড কোনো কথা না বলে গোল্ডেন মোমেন্টের চোখ ধাঁধানো সমস্ত মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব। এবার বলি যে আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা যদি হাওড়া থেকে আসতে চান হাওড়া থেকেও আসতে পারেন, শিয়ালদা লাইন থেকেও আসতে পারেন। হাওড়া থেকে যদি আসতে চান তাহলে আপনাদেরকে হাওড়া থেকে ট্রেন ধরতে হবে গুপ্তিপাড়ার উদ্দেশ্যে। যদি উত্তরবঙ্গের দিক থেকে আসতে চান সেক্ষেত্রে কিন্তু সে একই গুপ্তিপাড়াতে নামতে হবে আপনাদেরকে। গুপ্তিপাড়াতে নেমে আপনার ঘাটে আসতে হবে এবং ঘাট পার হলে এখান থেকে এটুকুর দূরত্ব ওই 10 থেকে 15 মিনিট টোটো করে খুব সহজে পৌঁছে যাবেন তরঙ্গিনীতে। আর যদি আপনারা শিয়ালদাহ দিক থেকে চান তাহলে কিন্তু আপনাদেরকে নামতে হবে শান্তিপুর স্টেশনে। শান্তিপুরে শুধুমাত্র শান্তিপুর লোকাল আসে। তাছাড়াও যদি আপনারা রানাঘাট গেদে কৃষ্ণনগরে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সেই কল্যাণপুর নেমে আপনাকে সেই শান্তিপুর লোকালে ওয়েট করতে হবে। তো সব থেকে ভালো হয় আপনারা শান্তিপুর নেমে যান। আর যারা মুর্শিদাবাদ দিক থেকে আসতে চাইছেন, মুর্শিদাবাদ, বহরমপুর ওই সাইড থেকে, সেক্ষেত্রে আপনারা নেমে আসুন, নামুন কালিনানপুর এবং কালিনানপুর থেকে ওয়েট করুন শান্তিপুর লোকালের জন্য। এবং সেখান থেকে কিন্তু শান্তিপুর লোকালে এসে এইটুকু দূরত্ব যদি আপনারা ফোন করে দেন তাহলে আপনাদেরকে আগেও টোটো পাঠিয়ে দেবে। এছাড়া কিন্তু আপনারা টোটো রিজার্ভ করে আসতে পারেন। যদি এনাদের বলে রাখেন তাহলে কিন্তু এক্ষেত্রে 100 টাকা করে টোটো চার্জ নেওয়া হবে এবং খুব সহজেই কিন্তু পৌঁছে যাবেন রিজার্ভ করে। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই ধরনের কিন্তু ট্রাভেল রিলেটেড কন্টেন্ট আমি এই চ্যানেলে দিতেই থাকি। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ঘুরতে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।